আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে আমার, মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে। মাধ্যমে আমি আজকে এই ভিডিওটা বানালাম। অনেকেরই মনে হতে পারে হ্যাঁ নাটক করে, তোমরা করো, রোস্ট করলে তো ভিউজ বেশি আসে, পয়সা কামানো যায়। তাহলে কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ, আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। কোথায় এনে রাখবো ওকে? আমার বাড়িতে কোথায় এনে রাখবো বলবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মধুমিতা লাইফস্টাইলস। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। সত্যি কথা বলতে এই ব্যক্তিদের নিয়ে যে দ্বিতীয়বার আবারও আমাকে ভিডিও বানাতে হবে সেটা কিন্তু আমি জানতাম না। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ, আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে, আর আমাদেরও তোমাদের এই নাটক দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে তোমাদেরকে নিয়ে খিল্লি করার। আমি খালি একটা কথাই জানতে চাই যে মানুষ এতটা নাটক সোশ্যাল এক্সপেরিমেন্ট করে ভাই বলবো না। সকাল থেকে এখনো খেতে দেয়। আমাদের বঙ্গাল তানিয়া কিছুদিন আগে একটি মেয়েকে বিয়ে করেছিল। বিয়ের বেশ কিছুদিন পর দেখলো যে এই প্র্যাঙ্কটাকে আর চালানো যাচ্ছে না, তারপর একটি ভিডিও আপলোড করে। সেখানে দুটি মেয়ে, মানে হচ্ছে বঙ্গাল তানিয়া যাকে বিয়ে করেছে সে ও বঙ্গাল তানিয়া বলে হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করি। এরা পদে কথা বলে না মুখে কথা বলে ভাই, এরা তো পাদের মতো ঠুস ঠাস করে যা পারে তাই করে যায়। এরা ভিডিওতে এসে ফুলসজ্জা করে যাচ্ছে, চুমু খেয়ে যাচ্ছে, তারপরেও নাকি এরা বলছে যে এটা নাকি সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আচ্ছা ভাই, এটা কি ধরনের সোশ্যাল এক্সপেরিমেন্ট একটু বলে দিয়ে যাবি আমাদের? লজ্জা লাগা দল। দিদি কিন্তু আবার আমাদের যুক্তি দিয়ে বলে ভাই বোনের সম্পর্ক তো এটা তোমরা হামি দাও একটা চুমু খাও, সেই জিনিসটা খুব সাধারণ ব্যাপার। আমার ঘরে যদি আজকে বোন থাকতো তাহলে এটা কিন্তু খুব খুব সিম্পল। এতদূর পর্যন্ত ঠিক ছিল, বাট দুদিন আগে আমাদের দিদির হাজবেন্ড মানে অমৃতা ফেসবুকে একটি ভিডিও আপলোড করে। সেখানে সে বলে আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে, মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে। আহা গো সোনা গো আমার, মেরে ফুলিয়ে দিয়েছে বলো। হনুমান মুখ ফুলিয়ে দিয়েছে, শুধু তো মেরে ফুলিয়ে দিয়েছে, একটু না হয় সহ্য করে নাও তোমার তানিয়া বউয়ের জন্য। আবার যে কি নাটক শুরু করছো তোমরাই জানো। ফোন টোন ছুড়ে ফেলেছে, আমি যাবো না, আমাকে গাইজ এরকম আরে গাইস মারতে মারতে একদম দিদির বরের অবস্থা খারাপ করে দিয়েছে। আহারে কি বলি, কাউকে যদি মারতে মারতে ফোনটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু প্রথমেই দেখা যায় যে ফোনটা কিন্তু ছুঁড়ে ফেলা হয়েছে, তারপরে সে এসে বলে যে তার ফোনটা কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছে। এখানে তো ভাই পুরো উল্টো হচ্ছে, প্রথমে বলছে আমার ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছে, তারপর আমার ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ভাই আমাদেরকে জানানো নাকি ওকে যে কেলাচ্ছে তাকে বলছে যে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে? দেখো গাইজ দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে। আহারে গাইজ আসছে মারছে দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এইদিকে দেখো হাত থেকে কিন্তু ফোনটা নিয়ে যাচ্ছে না গাইস, ভিডিওটাও কিন্তু বন্ধ করছে না গাইস, যাতে ভিডিওটা বানিয়ে ভিডিওটা আপলোড করতে পারে আর পয়সা কামাতে। আমি যাবো না, আমাকে গাইজ এরকম ন্যাকামো হচ্ছে এখানে, ভাগ। আর হ্যাঁ, এত মারার কারণ হচ্ছে অমৃতা দিদি আমাদের তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না, তানিদির সঙ্গে আমার, ওর সঙ্গে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ অভ্যাস তো হওয়ারই কথা, কারণ সব কথা তো আবার সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। তানিদির সঙ্গে ছাড়া থাকতে তোমার টানিদি তো বেশ সাত ভাই চম্পা জাগরে না, মানে তোমরা একবার ভাবতে পারছো তানিয়া আবার ওইদিকে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, আর এইদিকে কিনা বর তুলসীর মালা পরে প্রেমে হাবুডুবু খাচ্ছে। দুটি চোখে হয়ে গেলে মানে কি বলবো, যাই হোক সকাল থেকে এখনো খেতে দেয়নি কিচ্ছু। তোমরা ভিডিওটা তানিদি অব্দি পৌঁছে, হ্যাঁ গাইস প্লিজ এই ভিডিওটা তানিদি পর্যন্ত পৌঁছে দাও প্লিজ গাইস, তোমাদের কাছে হাত জোর করে বলছি তানিদি পর্যন্ত ভিডিওটা পৌঁছে দাও প্লিজ। এরপর যখন এই ভিডিওটা তানিদির কাছে যায় তখন আমাদের তানিয়াদি বলে কথা হচ্ছে ও যে এরকম ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে সেটা আনএক্সপেক্টেড ছিল আমার। আরে দিদি এটা শুধু তোমার কাছে না গো, এটা আমাদের কাছেও কিন্তু এটা আনএক্সপেক্টেডই ছিল, সেটা আনএক্সপেক্টেড ছিল আমার। কারণ নাটক রিভিল হয়ে যাওয়ার পরেও যে আবারও নাটক শুরু করবে সেটা তো আমরা পাবলিকেরা বুঝতেই পারিনি। তাহলে তুই সময় আমি সবকিছু তো বলি, এটাই হচ্ছে যা হচ্ছে। সোশ্যাল মিডিয়া জিনিসটা আলাদা, এটা সত্যি পার্সোনাল প্রবলেম হয়, ফ্যামিলি প্রবলেম হয়, সেটা কখনো সোশ্যাল মিডিয়ায় আনার বিষয়। আরে ভাই তোমরা কখনো ভূতের মুখে রাম নামে শুনেছো? কখনো শোনোনি? তাহলে এইবারে শোনো।
সত্যি পার্সোনাল প্রবলেম হয়, ফ্যামিলি প্রবলেম হয়, সেটা কখনো সোশ্যাল মিডিয়ায় আনার বিষয় নয়। কেন কথাটা বললাম খালি দেখো তালে। সোশ্যাল মিডিয়ায় আনার বিষয় নয়। কালকে রাত থেকে আমার 102 দিদির যদি 102 জ্বর হয় তাহলে দিদি ক্যামেরা অন করে ঠোঁটে লিপস্টিক ঘষে কিভাবে কথা বলছে ভাই? আমাদের তো নর্মাল জ্বর হলেই আমি কেলিয়ে পড়ে থাকি বিছানার মধ্যে, আর দিদির কত স্ট্যামিনা তাহলে বুঝতে পারছো তোমরা? अरे शर्म करो। আলা হনুমান মুখ। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো না, কারণ কালকে রাত থেকে আমার 102 জ্বর। আমরা একসাথে কাজ করতাম, এবার ওর মানে কি বলবো, কাজ হয়ে গেছে, সবকিছু রিভিল করে হ্যাঁ কাজ হয়ে গেছে, আবার প্র্যাঙ্ক ও রিভিল হয়ে গেছে। সোশ্যাল আরে মা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। কিন্তু আমাদের তানিয়াদির আবার হাজবেন্ড তানিয়াদিকে কিন্তু কিছুতেই ভুলতে পারছে না। ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে। আমার 102 জ্বর। কাজ হয়ে গেছে, সবকিছু রিভিল করে দিয়েছি, তারপরে ওর ভাবগতিটা আমার ঠিকঠাক লাগছিল না। শুধু তোমার না গো দিদি, আমারও কিন্তু ওর ভাবগতি ঠিক সুবিধার লাগেনি। সেটা তাহলে একবার তোমরাই দেখে নাও। अरे शर्म करो। অনিদিকে ফোন করলে আমার আজকে কাজ আছে, আমার আজকে শুট আছে, কাজের সময় আমি তোমার বাড়ি চলে যাব, তুমি কাজ করবে, আমি নয় ক্যামেরা ধরে দেবো, তাও বলো। কি করে বলবে বলো? আমি বিশ্বাস করি। ও তো তোমার নতুন বয়ফ্রেন্ড পেয়ে ইগনোর করছে, বুঝছো না? ঠিক আছে, আমার কথা বিশ্বাস করছো না তো এই দেখো তাহলে। আমার বন্ধু বান্ধবরা বলছে যে ভাই দেখ একটু ঠিকঠাক লাগছে না, ও কিন্তু মনে হচ্ছে না মজা করছে, সেই বুঝে আমি একটু ডিস্টেন্স মেনটেন করা হয়েছে শুরু করলাম। শান্তি, যাও এবার দুঃখে মনের শোকে গিয়ে রিল বানাও গা, যাও। যেটাই হোক না কেন, তবে আমি একটা কথা বলবো এই ভিডিওতে, যে দেখ অমৃতা এরকম করিস না, হ্যাঁ তুই এখনো ছোট। এদের নাটক সত্যি বাবা। লজ্জা লাগা দল। তাহলে তুই কে আমার সাথে কি কথা বলছে, কে আমাকে একটু সামান্য এরকম করছে, সবকিছুতে চোখ। বাইকে বা স্কুটিতেও বসবো, আমার আগে থাকলে পরে পেছন দিয়ে এরকম করে ধরে নিয়ে এরকম করে বলে। মানে কি বলবো, ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে, কেন জানি বিশ্বাস করো দুদিন আগেই দেখলাম মেয়েটা এইরকম ভাবে ভিডিও বানাচ্ছে, আর তার দুদিন পরেই দেখছি ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে। আলা হনুমান মুখ। দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে। এদের নাটক সত্যি বাবা। সোশ্যাল সোশ্যাল এক্সপেরিমেন্ট আমরা মানতে পারছি না গাইস, আমরা আর মানতে পারছি না। সো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।